রাস্তাঘাট মেরামত করতে হবে, অবিলম্বে ভাঙ্গা রাস্তাঘাট পুনঃসংস্কার করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। শহরের রাস্তাঘাটের পূর্ণ সংস্কার, জমা জল সমস্যার সমাধান, বর্ধিত জলকূপ, পৌরকর, ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আজ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের উদ্যোগে নিউ শিলচর এলাকার জনগণের উপস্থিতিতে গণধর্নার আয়োজন করা হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের চিত্তরঞ্জন দাসের মূর্তির লাগোয়া স্থানে। শিলচর পৌরসভার প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ, ইলোরা চক্রবর্তী, মধুসূদন কর, হরিদাস দত্ত, মৃন্ময় নাথ, প্রবীর রায় চৌধুরী, বিপ্লব রায় চৌধুরী, কল্পনার ভূতে, জন্মজয় চৌধুরী, আশু পাল এবং সংগঠনের সভাপতি ধ্রুব সাহা বক্তব্য রাখেন। ধর্নার শুরুতে উপস্থিত জনগণ পৌর নাগরিকদের নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করায় পৌরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘক্ষণ স্লোগান তুলতে থাকেন। সাধন পুরকায়স্থ বলেন, নিউ শিলচর এলাকার জনগণ বছরের 7 মাস জমা জলের সমস্যায় ভোগেন। অল্প বৃষ্টিতেই লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, বাসুদেবনগর সহ ন্যাশনাল হাইওয়ের প্রায় প্রতিটি গলি নর্দমার জলে প্লাবিত হয়। বাসুদেবনগর সহ বহু লেনের লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া করে থাকতে বাধ্য হন। তিনি বলেন, পৌরসভায় বছরের পর বছর লঙ্গাই খালের আবর্জনা পরিষ্কার না করায় সংকট আরও তীব্র হয়েছে। ইলোরা চক্রবর্তী বলেন, এই শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তার ভগ্নদশায় মানুষ জর্জরিত। গত 29 জুন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অবরোধ করা হয়েছিল সড়ক মেরামতের দাবিতে। তখন প্রশাসনের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 25 দিনের মধ্যে রাস্তা মেরামত করা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সোনাই রোডের বাসিন্দা মৃন্ময় নাথ বলেন, নিজের বসত বাড়ি ছেড়ে তিনি অন্যত্র ভাড়া ঘরে রয়েছেন শুধু জমা জলের সমস্যার জন্য। তিনি বলেন, পৌরসভার পৌর নাগরিকদের সমস্যার সমাধানের চেষ্টা না করে শুধু ট্যাক্স বৃদ্ধি করে চলেছে। বাসুদেবনগরের বাসিন্দা বিপ্লব রায় চৌধুরী আক্ষেপের সুরে বললেন, তাদের লেনের মানুষ জমা জলের সমস্যার সমাধান চেয়ে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছিলেন, কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। অথচ এই পৌর কর্তৃপক্ষ আসাম সরকারের নির্দেশে আইন লঙ্ঘন করে পৌর কর বৃদ্ধি করে দিয়েছে। এ ধর্নায় প্রচুর সংখ্যক মহিলা এবং যুবকরা অংশ নিয়েছে। ধর্নায় সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, সাংগঠনিক সম্পাদক কিশোর ভট্টাচার্য, নন্দ দুলাল সাহা, রঞ্জিত চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য, প্রদীপ নাথ, অরিন্দম দেব, হিল্লুল ভট্টাচার্য, কমল চক্রবর্তী প্রমুখরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয়দের মধ্যে ছিলেন স্বাগতা ভট্টাচার্য, রাজেশ দাস, অনিমেষ চন্দ্র, রণধীর চক্রবর্তী, তরুণ আচার্য, প্রমিতা মুখার্জি, সুমিতা বরভুইয়া, উমাদেব, রুবি দে, ত্রিদীপ পল, দীপঙ্কর দাস, মঞ্জু দে, দেবরাজ পল, বিপ্লব রায়, গৌতম দেবনাথ, শ্যাম বাহাদুর ছেত্রী, উদাস ভট্টাচার্য, ললিত মোহন বরভুইয়া, শম্পা দে, সমর পাল, চঞ্চল সাহা, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। ধর্নার শেষ বক্তা ধ্রুব সাহা বললেন, বর্ধিত জলকর, পৌরকর সহ অন্যান্য কর সম্পূর্ণ প্রত্যাহার সহ বিলম্বে পৌর নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তিনি শহরের নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, যতদিন পৌর নির্বাচন অনুষ্ঠিত না হবে ততদিন কোনো ধরনের পৌরকর প্রদান করবেন না। তিনি বলেন, দুর্গোৎসবের আর বেশি বাকি নেই। গ্রামাঞ্চল সহ অন্য জেলার জনগণ কেনাকাটা করতে শিলচরে আসেন, অথচ শহরের রাস্তাঘাট দ্রুত সংস্কার না হলে মানুষের আগমন কম ঘটবে, এতে ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হবেন। তিনি সকলকে এই আন্দোলন তীব্র করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। আমরা কোথায় যাব? এইভাবে চলতে থাকলে একদিন আমরা এইরকম বিপদের মুখে পড়বো, আপনারা চিন্তা করতে পারবেন না। তো আমরা এখনো অনেক সময় আছে বন্ধুরা, আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে। আপনারা প্রতিদিন আপনারা এইভাবে কষ্টের মুখে আছেন। আমরা মেডিকেল কোনো রোগীকে নিয়ে যেতে পারছি না, রাস্তার অবস্থা বেহাল। আমি কালকে নিজে ব্যক্তিগতভাবে মেডিকেলে নিজেকে একটু কাজ ছিল গেছিলাম, দেখলাম যে গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না, পথচারীরা কিভাবে যাবে? অ্যাক্সিডেন্ট তো হবেই। অবিলম্বে আমরা রাস্তার এই সংস্কার চাই। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, স্কুল কলেজের ছাত্ররা বাড়ি থেকে বেরোতে পারে না। সোনাই রোড বলুন, শরৎপল্লী বলুন, লিংক রোড বলুন, বাসুদেবনগর বলুন, চিত্তরঞ্জন এভিনিউর বিভিন্ন গলির কথা বলুন, চিত্তরঞ্জন রোডের কথা বলুন, সমস্ত অঞ্চল মিনি বন্যায় পরিণত হয়। এর হাত থেকে বাঁচার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি, কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত এই সমস্ত সমস্যার সমাধান হয় নাই। বাসুদেবনগর সহ সোনাই রোডের কিছু লোক আছেন, এই সময়
বাড়ি ঘরে তালা লাগিয়ে অপেক্ষাকৃত জলমগ্ন যে সমস্ত অঞ্চলে কম হয় সেই সব অঞ্চলে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। আমাদের বন্ধু সংগ্রামী ব্যক্তিত্ব মৃন্ময়নাথ ওনার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।